আসসালামু আলাইকুম। সিলেট ভিউ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ আহমদ চৌধুরী। দর্শক, আজ সিলেট তথা আমাদের জকিগঞ্জের মানুষের এক বেদনাদায়ক দিন। সম্পূর্ণ প্রচার দিনে এক মানুষ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রহমতুল্লাহ আলাইহি। আজ তিনি ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে সিলেটের বেশ কয়েকজন যে 2-4 জন প্রবীণ আলেমে দিন রয়েছেন, তার মধ্যে তিনি একজন অন্যতম। এই প্রবীণ আলেমে দিন আজ সকাল 8:30টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসারের পার্শ্ববর্তী যে বারাকাত্তা গ্রাম, তার নিজ বাড়িতে আজ তিনি ইন্তেকাল করেছেন। ঠিক 4:30টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই সোনাসার বাজারের পূর্ববর্তী একটি জমিন রয়েছে, বিশাল একটি মাঠ রয়েছে, সেখানে লাখো মানুষের সমাগম হচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। দেখতে পাচ্ছেন যেদিকে ঠিক যাচ্ছে শুধু সেদিকে মানুষ আসছেন, স্বেচ্ছাসেবীরা কাজ করছেন এখানে, এবং মাইকিং করা হচ্ছে কোথায় জানাজা হবে, কোথায় গাড়ি পার্কিং করা হবে, সকল কিছু। ইতিমধ্যে হুজুরের লাশ এনে রাখা হচ্ছে এই জমিনে, অর্থাৎ সোনাসার বাজারের পূর্ব পাশে যে মাঠ রয়েছে সেখানে লাশ এনে রাখা হচ্ছে। জোর পর থেকেই সেখানে হাজার এবং এখানে জানাজা 4:30টার সময় যে জানাজা শেষ হবে, এই জানাজার পরবর্তীতে হুজুরের দাফন করা হবে, লাশ দাফন করা হবে জামিয়া ইসলামিয়া ফয়জা মুন্সিবাজার মাদ্রাসা, যেখানে হুজুর জন্মগ্রহণ করেন এবং 1960 সাল থেকে তিনি জামিয়া ইসলামিয়া ফয়জা সুখের ছায়া নেমে এসেছে সিলেটের বিভিন্ন মাদ্রাসা, সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করছেন। থেকে এই দিকে আর নিয়ে যাওয়া যাবে না। এই মুহূর্তে খবর এসেছে যে সেখানে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই, কোনো সুযোগ গাড়ির মধ্যে যারা নিয়ে আসতেছেন গাড়ি নিয়ে রাখবেন। পরিপূর্ণ হয় গাড়ি পার্কিং করার জায়গা নেই। দর্শক, এই মুহূর্তে আছি আমরা সিলেটের সোনাসার বাজারে, সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে, যে বাজারে দেখতে পাচ্ছেন যে আলেম দিন ছিলেন, তার জীবদ্দশায় তিনি হাদিস শরীফ ছাত্র রয়েছেন। মরিদানরা এই বাজারের গাড়ির মধ্যে সামনে জায়গা আপনি জানা যায় করতে পারবেন। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করি। এই হলো সোনাসার বাজার, সোনাসার পয়েন্ট, যেটা
এই রাস্তা দিয়ে মুন্সিবাজার মাদ্রাসা গেছে, এইখানে গিয়ে জামিয়া ইসলামিয়া ফয়জা মুন্সিবাজার মাদ্রাসা, এই মুন্সিবাজার মাদ্রাসায় হুজুরের দাফন করা হবে। এখানে জানাতে হবে এবং এই সোনাশাল বাজারের পাশে জানাতে হবে এবং মুন্সিবাজার জামিয়া ইসলামিয়া ফয়জা মাদ্রাসা প্রাঙ্গণে হযরত শাহ মামুন খান রাহমাতুল্লাহ খবরের পাশে দ্বারা আপনারা খবর করা হয়েছে এবং মাসের ফল আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যেই হয়ে গেছে এবং সেখানে কিন্তু হুজুরের লাশ সেখানে রাখা হয়েছে, সেখানে যাতে মানুষ এক নজর হুজুরকে শেষ বিদায় সময় দেখতে পারেন। দর্শকের মধ্যে আশেপাশের যারা আছেন তারা এখনো আসতে পারবেন, আপনারা এমন সময় রয়েছে। একই স্রোত আজকে শুধুমাত্র মানুষের ঢল সিলেটের দক্ষিণ উপজেলার সোনাশালের দিকে যারা আসতে চান আপনারা কালীগঞ্জ আটগ্রাম কালীগঞ্জ হয়ে সোনাশালের দিকে আসবেন, এখানে এসে আপনারা জানাজায় অংশ নিতে পারবেন। আপনাদের এখন সময় কিন্তু বেশি নয়, যারা আশেপাশে আছেন আপনারা পরে যাবেন যদি এমনটি চিন্তা করেন তাহলে আপনারা হয়তো ধরা খেয়ে যাবেন, কারণ এখানে আপনারা আসলে পরবর্তীতে আসলে আসার হয়তো সুযোগই পাবেন না। দর্শক চলছি সিলেট বি লাইভ, সিলেট বি থেকে সবাইকে আমরা এই মুহূর্তে আছি আমরা সিলেটের দক্ষিণ উপজেলার সোনাশার বাজারে, যেখানে আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। আজ 4:30 বিকেল 4:30 তার জানাজা হবে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে সোনাশার বাজারে পূর্ব পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে মানুষের ঢল নেমে এসেছে। আর সেখানে হুজুরকে এক নজর দেখার জন্য তারা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। মানুষ আমরা দেখেছি তুলাওলা টিভি টেলিভিশন নয় সিলেট ভিউ পত্রিকা থেকে হুজুরের লাশ এক নজর দেখার জন্য মানুষ নানা অঞ্চল থেকে এসেছেন। এই মুহূর্তে মানুষ হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কারণ এইদিকে যানবাহন চলাচল করতে পারছে না, এমন অবস্থা ট্রাফিক হয়েছে। এই মুহূর্তে আছি আমরা সোনাশালে, এই দিক থেকে শুধুমাত্র গাড়ি বের হচ্ছে, অর্থাৎ জকিগঞ্জ থেকে যেসব গাড়ি সিলেট যাচ্ছে এই গাড়িগুলো যেতে পারছে, কিন্তু সিলেট থেকে কোনো গাড়ি এই রাস্তার দিকে আসলে আসা এখন অনেকটা কঠিন হয়ে গেছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন সোনাশার বাজার পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসবেন, সোনাশার বাজার থেকে সামনের দিকে গাড়ি নিয়ে রাখার আসলে কোনো সুযোগ নেই। সেখানে ইতিমধ্যে ভলান্টিয়াররা বারবার ঘোষণা দিচ্ছেন, মাইকে ঘোষণা দিচ্ছেন সামনের দিকে আর গাড়ি নিয়ে রাখার সুযোগ নেই। অর্থাৎ সোনাশার বাজার পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসবেন, এখান থেকে মাত্র 8 কিলোমিটার সামনের দিকে যদি আপনারা হাঁটেন তাহলে হুজুরের এই জানাজায় আপনারা অংশ নিতে পারবেন। আসলে তিনি যদি প্রথার মুক্তি মানুষ করতেন তাহলে এই সিলেটের দেশের আনাচে তার একটা পরিচিতি ব্যাপক পরিচিত হতো। কিন্তু তিনি এবং হযরত শাহ মামুন খান রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজন বুজুর্গ, মামুন খান রাহমাতুল্লাহ আলাইহি 2002 সালে ইন্তেকাল করেন। তারা সারাটা জীবন প্রচার বিমুখ ছিলেন, শুধুমাত্র ইসলামের খেদমত করেই গেছেন। হাদিস পড়িয়েছেন, হাদিস পড়াতেন, তিনি কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। 67 বছর 1000 তিনি হাদিস শরীফের দরস দিয়ে গেছেন। এটি কিন্তু কোনো কথা নয়, 1000 দীর্ঘ 67 বছর শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র হাদিসের দরস দিয়েছেন। জামিয়া ইসলামিয়া ফয়জা মুন্সিবাজার মাদ্রাসায় 66 বছর হাদিস শরীফের দরস দিয়েছেন এবং এই মাদ্রাসায় আজ তার লাশ দাফন করা হবে এই সোনাশালের পূর্ব পাশের এই মাঠে জানাজার শেষে। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট বির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।